জয় মা তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয় আগামীকাল 15ই এপ্রিল মঙ্গলবার শুভ যোগে শুভ নববর্ষ। অর্থাৎ এই নববর্ষর দিন থেকেই এই 5টি রাশির জীবনে আসবে মহা পরিবর্তন। আসুন আমরা দেখে নিই কোন ভাগ্যবান এই 5 রাশির জাতক বা জাতিকারা রয়েছে। তবে ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, কেননা এই ভিডিওর মধ্যে আমি যেই ভাগ্যবান 5টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনার রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। 5টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি বৃষ রাশি। আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল 15ই এপ্রিল মঙ্গলবার শুভ যোগে শুভ নববর্ষ দিন থেকে আপনার জীবনে আসবে মহা পরিবর্তন। অর্থাৎ এক কথাতে বলা যেতে পারে বন্ধ ভাগ্যের দরজা খুলতে চলেছে। পুরো 1 মাসের মধ্যে আপনি যা আয় উপার্জন করবেন চোখে পড়ার মতন। আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন, কাজকর্মগুলো পেতে চলেছেন। তাছাড়া যেই কাজগুলো আপনি অনেক চেষ্টা করেছেন, আশা করেছিলেন, সেই কাজ কিন্তু আপনি করতে পারেননি, কিংবা কাজ ঠিক করেছেন, কাজটি আপনার ভাগ্যে আর হয়নি। এই শুভ সময় চলাকালীন আপনি যে কোনো কাজ এবার শুরু করতে পারেন, কেননা সময় কিন্তু আপনার অনুকূল রয়েছে। আপনার রাশির অধিপতি গ্রহ শুক্র মীন রাশিতে বক্রী ত্যাগ করে প্রবল শক্তি নিয়ে মার্গী রয়েছে। অর্থাৎ আপনার রাশির একাদশ ঘরে আপনার রাশির অধিপতি গ্রহ শুক্র অবস্থান করছে। একাদশ ঘরকে মানা হয় আয়ের ঘর, সঞ্চয়ের ঘর, সম্পদের ঘর, এবং শুক্রদেবকে মানা হয় সুখের কারগ্রহ, ঐশ্বর্যের কারগ্রহ, ধন সম্পত্তির কারগ্রহ, উচ্চ স্তরের আশা আকাঙ্ক্ষা ভোগ বিলাসিতার কারগ্রহ শুক্র। বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যেও কিন্তু খুব সুন্দর সম্পর্ক তৈরি হবে, কেননা শুক্র গ্রহ কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে মধুর সম্পর্ক সৃষ্টি করে। বর্তমান সময় যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদের সময়টা কিন্তু অনুকূল রয়েছে, এবং আপনার শরীর মন ভালো থাকবে। সন্তান শিক্ষা শুভ। হঠাৎ করে রাতারাতি আপনি গরিব থেকে কোটিপতি হতে পারেন, কেননা আমাদের জীবনে কিছু সময় আসে, কোনো ব্যক্তির জীবনে অসময়, সেই সময়টা কোনো ব্যক্তির জীবনে সেই সময়টা কিন্তু শুভ। তাই বিশেষ করে আপনার জীবনে শুভ সময় কিন্তু অপেক্ষা করছে। তাই আপনারা এই সময় চলাকালীন গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করুন। অবহেলা অপচয় না করে এই সময়টাকে আপনাদের টার্গেটগুলো পূর্ণ করতে পারেন। গাড়ি বাড়ি বিশেষ সম্পত্তির মালিক আপনি হতে চলেছেন শুক্র গ্রহের কৃপা আশীর্বাদে। 2 নম্বর ভাগ্যবান রাশি মিথুন রাশি। আপনি যদি মিথুন রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল 15ই এপ্রিল মঙ্গলবার শুভ যোগে শুভ নববর্ষ মহাজাগতিক ঘটনা ঘটতে চলেছে আপনাদের জীবনে। আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন, কাজকর্মগুলো পেতে চলেছেন। অর্থাৎ 15ই এপ্রিল থেকে 14ই মের মধ্যে এই 1 মাসে আপনি যা আয় উপার্জন করবেন অভাবনীয়, আপনি নিজেও কখনো ভাবতে পারেননি। নানা জায়গার থেকে অর্থ আসার সম্ভাবনা রয়েছে। নানা দিক থেকে কাজের খবর পাবেন। যেই কাজগুলো আপনি খুঁজেছিলেন, চেষ্টা করেছিলেন, পরিশ্রম করেছিলেন, এবার কাজ কিন্তু আপনাকে খুঁজে বেড়াবে। তাই আপনারা অ্যালার্ট থাকুন, রেডি থাকুন, প্রস্তুত থাকুন। একটি সুযোগও আপনি হাতছাড়া করবেন না। সুযোগগুলো পেলে সেই সুযোগে সৎ কাজ করুন। আপনার ভাগ্যের চাকা ঘুরবেই ঘুরবে। তাছাড়া আপনার শরীর মন ভালো থাকবে। সন্তান শিক্ষা শুভ। প্রেম ভালোবাসা দাম্পত্য অতি শুভ, কেননা আপনার রাশির সাপেক্ষে 10ম ঘরে শুক্র গ্রহর অবস্থান রয়েছে। অর্থাৎ আপনার রাশির 10ম ঘরে শুক্র গ্রহ বক্রী ত্যাগ করে মার্গী হয়েছে। শুক্র গ্রহকে মানা হয় সুখের কারক গ্রহ, ঐশ্বর্যের কারক গ্রহ, ধন সম্পত্তির কারক গ্রহ, উচ্চস্তরের আশা আকাঙ্ক্ষা ভোগ বিলাসিতা শুক্র গ্রহের মাধ্যম দিয়ে কিন্তু আমরা পূর্ণতা পেয়ে থাকি। তাই শুক্র গ্রহর কৃপা আশীর্বাদে আপনার অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ হবে। যেহেতু কর্মক্ষেত্রে শুক্র গ্রহ অবস্থান করছে, তাই কর্মক্ষেত্র আপনার এই সময়টা শুভ। যেই কাজের মধ্যে আপনি যুক্ত থাকুন না কেন, কর্মক্ষেত্র কিন্তু আপনার শুভ। কাজগুলো শুরু করতে পারেন, কঠিন হলেও সেই কাজ কমপ্লিট আপনি করতে পারেন খুব সহজে।
তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি কন্যা রাশি। আপনি যদি কন্যা রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল 15 এপ্রিল মঙ্গলবার শুভ যোগে শুভ নববর্ষ এবং মহাজাগতিক ঘটনা আপনার জীবনে ঘটতে চলেছে। কেননা আপনার রাশির সাপেক্ষে সপ্তম ঘরে শুক্র গ্রহ বকরি ত্যাগ করে প্রবল শক্তি নিয়ে মার্গী হয়েছে। শুক্র গ্রহকে মানা হয় সুখের কারগ্রহ, ঐশ্বর্যের কারগ্রহ, ধন সম্পত্তির কারগ্রহ, উচ্চস্তরের আশা আকাঙ্ক্ষা ভোগ বিলাসিতার কারগ্রহ শুক্র গ্রহ। গাড়ি বাড়ি বিশেষ সম্পত্তির মালিক আপনি হতে চলেছেন শুক্র গ্রহর কৃপা আশীর্বাদে। কারণ আপনার রাশির সপ্তম ঘরে শুক্র গ্রহ মার্গী। সপ্তম ঘরকে মানায় সাংসারিক জীবনে সুখ শান্তির ঘর, সন্তানের ঘর এবং প্রেম ভালোবাসার ঘর, বিজনেসের ঘর সপ্তম ঘর। এই যেহেতু সপ্তম ঘর শুক্র প্রবল শক্তি নিয়ে মার্গী রয়েছে, আপনাদের নানা জায়গার থেকে শুভ খবর পেতে পারেন, নানা জায়গার থেকে অর্থ আসার সম্ভাবনা রয়েছে। শুধু আপনাদের অ্যালার্ট থাকতে হবে, দেরি থাকতে হবে, একটি সুযোগও আপনি হাতছাড়া করবেন না। অর্থাৎ সুযোগের সৎ কাজগুলো আপনি করুন, আপনার ভাগ্যের চাকা ঘুরবেই ঘুরবে। চতুর্থ নম্বর ভাগ্যবান রাশি মকর রাশি। আপনি যদি মকর রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির দ্বিতীয় ঘরে শুক্র গ্রহ মার্গী রয়েছে। অর্থাৎ 15 এপ্রিল মঙ্গলবার শুভ যোগে শুভ নববর্ষ মহাজাগতিক ঘটনা আপনার জীবনে ঘটতে চলেছে, যা নাকি বলে শেষ করা যাবে না। আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন, কাজকর্মগুলো পেতে চলেছেন। ব্যবসা ক্ষেত্রে সফলতা রয়েছে। হয়তো আপনি ব্যবসা করছেন, ভালো চলছে না, এই সময় চলাকালীন আপনি ব্যবসা পরিবর্তন করতে পারেন, স্থান পরিবর্তন করতে পারেন, কিংবা ওই ব্যবসা চলাকালীন আপনি কিন্তু আরও একটি বা দুটি ব্যবসা শুরু করতে পারেন। কেননা সময় কিন্তু আপনার অনুকূল রয়েছে। এবং আপনি যদি বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছেন, বিদেশ যাত্রা আপনাদের শুভ রয়েছে। বিদেশে যেতে পারলে প্রচুর অর্থ আয় উপার্জন করার সুযোগ পাবেন। কেননা শুক্র গ্রহ রয়েছে আপনার রাশির সাপেক্ষে তৃতীয় ঘরে। তৃতীয় ঘর শুক্র গ্রহ থাকা মানে কিন্তু আপনার আয় উপার্জন বাড়তে চলেছে। দাদা বা ভাইয়ের সঙ্গে আপনার যদি মনের অমিল থাকে, এই সময় চলাকালীন দাদা বা ভাই আপনাকে সাপোর্ট করবে। তাছাড়া এই সময় চলাকালীন হঠাৎ কিন্তু আপনার কোটিপতি হওয়ার যোগ রয়েছে। বর্তমান সময়ে হয়তো আপনি আর্থিক কষ্ট করছেন, কিন্তু একটু অ্যালার্ট থাকুন, রেডি থাকুন, চোখ কান খুলে রাখুন। জীবনে আসবে আপনার মহা পরিবর্তন, যা নাকি সম্পূর্ণ বলে শেষ করা যাবে না। আপনি যদি ফটকা বিজনেসে যুক্ত থাকেন, এই সময়টা কিন্তু আপনার গোল্ডেন সময়। কিংবা আপনি যদি জমি জায়গায় ব্যবসা করছেন, এই সময়টা কিন্তু আপনার শুভ। শুক্র গ্রহের কৃপা আশীর্বাদে গাড়ি বাড়ি বিশেষ সম্পত্তির মালিক আপনি হতে চলেছেন। পঞ্চম নম্বর ভাগ্যবান রাশি কুম্ভ রাশি। আপনি যদি কুম্ভ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল 15 এপ্রিল মঙ্গলবার শুভ যোগে মহাজাগতিক ঘটনা ঘটতে চলেছে শুভ নববর্ষ। অর্থাৎ 15 এপ্রিল থেকে মে মাসের 14 তারিখের মধ্যে আপনার যে কোনো অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ হবে, মনের আশাগুলো পূর্ণ হতে পারে, স্বপ্ন পূর্ণ হবে, টার্গেটগুলো পূর্ণ করতে চলেছেন। কেননা আপনার রাশির সাপেক্ষে দ্বিতীয় ঘরে শুক্র গ্রহ বকরি ত্যাগ করে মার্গী রয়েছে। দ্বিতীয় ঘরকে মানা হয় ধনস্থান। অর্থাৎ আর্থিক দিক থেকে কিন্তু আপনি শক্তিশালী হতে চলেছেন। আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন, একটু ধৈর্য সহকারে চেষ্টা করুন। আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন, শুক্র গ্রহর কৃপা আশীর্বাদে কাজকর্মগুলো পেতে চলেছেন। অনেক দিনের আশা পূর্ণ হবে, অনেক দিনের স্বপ্ন আপনার পূর্ণ হবে। গাড়ি বাড়ি বিশেষ সম্পত্তি মালিক আপনি হতে চলেছেন। কেননা শুক্র গ্রহ অবস্থান করছে আপনার রাশির দ্বিতীয় ঘরে ধন স্থানে। অর্থাৎ মীন রাশিতে শুক্র গ্রহর অবস্থান। তাই মীন রাশি কিন্তু আপনার রাশির সাপেক্ষে দ্বিতীয় ঘর। তাই এক কথাতে বলা যেতে পারে শুক্র গ্রহর কৃপা আশীর্বাদে আপনাদের সকল কাজে আপনারা সফলতা অর্জন করতে পারবেন। শত্রু নাশ, হঠাৎ করে আপনি রাতারাতি কোটিপতি হতে পারেন। মাঝে মধ্যে এক ঘর বা দু ঘর লটারি টিকিট কাটতে পারেন। ভাগ্য কিন্তু আপনার পরিবর্তন হতে চলেছে। তাছাড়া আপনি যদি ফটকা বিজনেসে যুক্ত থাকেন, এই সময়টা কিন্তু আপনার গোল্ডেন সময়। কিংবা আপনারা যদি জমি জায়গায় ব্যবসা করছেন, প্রমোটারি করছেন, জমি জায়গায় যদি মিডিমেনে কাজ করছেন, এই সময়টা কিন্তু আপনার শুভ সময়। তাই আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করুন। আপনাদের গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো বলতে পারেন। এই সময় কিন্তু আপনার জন্য শুভ। তাই শুভ কাজগুলো শুরু করুন, আপনার ভাগ্যের চাকা ঘুরবেই ঘুরবে। বিষয়টা বোঝা গেল? নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।